নমস্কার, আমি মৃণাল বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আমার এই ভিডিওর প্রথম অংশ দেখেই অনেকে হয়তো বুঝে গেছেন আমি আজকে কোথায় এসেছি। ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ওড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। আজকে আপনাদেরকে এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে এখানে আসবেন সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে ওড়াকান্দি, আর এখানেই জন্মগ্রহণ করেন আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। কাশিয়ানী উপজেলা হতে 30 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই ওড়াকান্দি ইউনিয়ন পরিষদ। ঢাকা খুলনা মহাসড়কের মাঝখানে পড়বে তিলছড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে পূর্ব দিকে বাইপাস সড়ক দিয়ে খাগড়াবাড়িয়া আড়ুয়াকান্দি রোডে পড়বে শ্রীধাম ওড়াকান্দি। তৎকালীন পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার সফলডাঙ্গা গ্রামে 1812 খ্রিস্টাব্দে 11 মার্চ বুধবার বাংলা 1218 সালে এই মহামানব হরিচাঁদ ঠাকুর নমঃশূদ্র জাতির এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের পিতার নাম যশবন্ত ঠাকুর ও মাতার নাম অন্নপূর্ণা দেবী। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরিদাস। তারা 5 ভাই ছিলেন। তাদের নাম ছিল যথাক্রমে কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণব দাস, গৌরী দাস এবং স্বরূপ দাস। হরিচাঁদ ঠাকুরের জীবনলীলা বিষয়ক শ্রী শ্রী হরিলীলামৃত নামে একখানি গ্রন্থ লেখেন কবি তারকচন্দ্র সরকার। সেই গ্রন্থ থেকে হরিচাঁদ ঠাকুরের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। হরিচাঁদ ঠাকুরের পিতা পরম বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্ত ছিলেন। কেউ কেউ তাকে যশবন্ত বৈরাগী বলেও ডাকতেন। তাদের পদবী বিশ্বাস হলেও কয়েক পুরুষ আগে নিত্য সাধু সেবা, ঠাকুর পূজা, বৈষ্ণব ধর্মের আচার পালন করার জন্য সকলে তাদেরকে ঠাকুর উপাধি দিয়েছিলেন। তারপর থেকে যশবন্ত ও তার পুত্রদের ঠাকুর বলে সবাই জানতেন, সেই জন্য তাদের ঠাকুর পদবী হয়। বাল্যকালে হরিচাঁদ ঠাকুর খুবই দুরন্ত ছিলেন। বাল্যসঙ্গী ছিল ব্রজ, নাটু, বিশ্বনাথ প্রমুখের সঙ্গে তিনি গরু চড়াতে যেতেন। বৈষ্ণবদের তিনি সহ্য করতে পারতেন না। বাড়িতে বৈষ্ণবরা এলে পিতা যশবন্ত ঠাকুর তাদের চরণামৃত, পান ও পদধূলি নিতে বললে তিনি তাও অমান্য করতেন। অনেক সময় তাদের বাড়িতে বৈষ্ণবরা এলে তাদের ঝোলা পর্যন্ত লুকিয়ে জলে ফেলে দিতেন। হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর নাম ছিল শান্তিবালা, যাকে আমরা শান্তিমাতা বলি। তার পিত্রালয় ছিল ফরিদপুর জেলার বর্তমান বাংলাদেশে জিকাবাড়ি গ্রামে। তার পিতার নাম ছিল লোচন প্রামাণিক। হরিচাঁদ ঠাকুরেরা জমিদার সূর্যমণি মজুমদারের জমিদারিতে বাস করতেন। জমিদার সূর্যমণি মজুমদার মিথ্যা মামলায় ডিক্রি জারি করে ঠাকুরদের বাড়ি নিজের নামে করে নিয়েছিলেন। বাধ্য হয়ে তারা সফলডাঙ্গা থেকে সেই জেলারই রামদিয়ায় সেন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে পরে পার্শ্ববর্তী গ্রাম ওড়াকান্দিতে শ্রী ভজরাম চৌধুরীর বাড়িতে আশ্রয় নেন। হরিচাঁদ ঠাকুর প্রথাগত বিদ্যাশিক্ষার কোনো সুযোগ পাননি। তখনকার দিনে নমজাতিকে চণ্ডাল বলা হতো। চণ্ডাল জাতি অস্পৃশ্য বলে তাদের বিদ্যাশিক্ষার অধিকার ছিল না, তাই তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। সেজন্য তিনি পড়ালেখা বেশি দূর শিখতে পারেননি। লেখাপড়া না জানলেও তিনি ছিলেন প্রখর বুদ্ধিমত্তা ও অত্যন্ত মেধা সম্পন্ন ব্যক্তি। ছোটবেলায় তার বুদ্ধিমত্তার পরিচয় বন্ধুদের কাছে প্রকট হয়ে ওঠে। বন্ধু এবং সাথীরা সকলে তাই তাকে ঘিরে থাকতেন। সকলের সব সমস্যার মীমাংসা করে দিতেন তিনি। প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও প্রখর বুদ্ধিমত্তার জোরে বিজ্ঞান ও যুক্তি নির্ভর বৌদ্ধ দর্শন উপলব্ধি করেছিলেন তিনি। কর্মজীবনে তার এই জ্ঞান ও বুদ্ধিমত্তার দ্বারা শোষিত বঞ্চিত জনগোষ্ঠী অর্থাৎ পতিত মানুষদের মুক্তিদাতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তখনকার দিনে এখনকার মতো চিকিৎসা ব্যবস্থার বিশেষ কোনো সুযোগ ছিল না। এত উন্নত চিকিৎসাও ছিল না তখন গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলের কোনো ডাক্তারই ছিল না, বিশেষ করে পতিত জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোতে। ওঝাদের ঝাড়ফুঁক, কবচ তাবিজ ধারণ করে এবং ঈশ্বরের উপর নির্ভর করাই ছিল একমাত্র চিকিৎসা। এই অবস্থায় হরিচাঁদ ঠাকুর নিজস্ব বুদ্ধিমত্তার বলে গ্রাম্য মানুষদের প্রাকৃতিক চিকিৎসার সুযোগ করে দেন। রোগ মুক্তির জন্য তিনি বিভিন্ন রোগের বিভিন্ন রকম ব্যবস্থা দিতেন। সেই সঙ্গে রোগীর মনোবল বৃদ্ধির জন্য রোগীর বাড়িতে রোগীকে সাথে করে নিয়েই হরিবোল নামের কীর্তন করতেন। এই চিকিৎসা এবং নাম কীর্তনের ফলে রোগীর মানসিক শক্তি বৃদ্ধির কারণে অধিকাংশ রোগেরই উপশম হতো। এর ফলে গ্রাম্য মানুষদের কাছে তিনি উদ্ধারকর্তার আসনে প্রতিষ্ঠিত হয়ে যান। তখনকার বৈদিক
ধর্মে প্রভাবিত গ্রামগুলোর মানুষের কাছে তিনি তথাকথিত ঈশ্বরের অবতার রূপে পরিগণিত হন। হরিচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া সমাজের মানুষদের জন্য সকল রকম সামাজিক কাজেও অগ্রণী ভূমিকা পালন করতেন। কৃষকদের প্রতি নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে কৃষকদের নিয়ে তিনি গোপালগঞ্জ মহকুমার জোনাসুর নীলকুঠি অভিযানের নেতৃত্ব দেন। সংসার প্রতিপালনের জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে নিয়োজিত হন। এক সময় তিনি তেলের ব্যবসা করেন। বিভিন্ন মুদি দ্রব্য নিয়ে এক সময় গ্রামে গ্রামে ঘুরে বিক্রিও করে বেরিয়েছেন। ব্যবসাবৃত্তির প্রসার ও বিজ্ঞানের উন্নত পদ্ধতিতে অনাবাদি জমি চাষ করে চাষের উন্নতি ঘটিয়েছিলেন। এই সমস্ত কাজ করে তিনি সকল পিছিয়ে পড়া মানুষদের সংসার প্রতিপালন ও উন্নতর জীবন গড়ার ক্ষেত্রে সঠিক পথের দিশা দেখিয়েছেন। হরিচাঁদ ঠাকুর তার সঙ্গী সাথীদের নিয়ে যেভাবে হরিবোল ধ্বনিতে ধর্মীয় অনুষ্ঠান করতেন, বৈদিকতা বাদ দিয়ে যে সমস্ত আচার অনুষ্ঠানে মত্ত হতেন, তাই দেখে তার বিরোধীরা, বিশেষ করে ব্রাহ্মণ কায়স্থরা ব্যঙ্গ করে তাদের মৌত্তা বা মতুয়া নামে অভিহিত করতেন। হরিচাঁদ ঠাকুর সেই মতুয়া নামটি মেনে নিয়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান। এখন যারা হরিচাঁদ ঠাকুরের অবৈদিক আদর্শ পালন করে চলেন, তিনি বা তারাই মতুয়া। অলীক কল্পনা, অসাম্য ও মিথ্যা ভেদাভেদ সৃষ্টিকারী বৈদিক ধর্ম তথা হিন্দু ধর্মের অমানবিক নীতি নিয়মের বিরুদ্ধে যুক্তিবাদকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ধর্ম এবং অলীক কল্পনায় ভরা ধর্মগ্রন্থের বিরুদ্ধে ছিল হরিচাঁদ ঠাকুরের আসল সংগ্রাম। ওই সব মিথ্যা শাস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি বললেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদবিধি শৌচাচার নাহি মানি তাই। অবশেষে তিনি বেদবিধি বহির্ভূত একটি নতুন ধর্মের সূচনা করেন, তার নাম হলো মতুয়া ধর্ম। এই ধর্ম প্রতিষ্ঠার আসল উদ্দেশ্য হচ্ছে কুসংস্কার আচ্ছন্ন, শিক্ষাহীন, ধর্মহীন, পতিত নমজাতি সহ অন্যান্য অধপতিত জাতিদেরকে একটি ধর্মের বন্ধনে আবদ্ধ করা, উন্নতর গার্হস্থ্য জীবনে পূর্ণ শান্তি লাভের উপায় নির্ধারণ করা এবং সামাজিক অসাম্যের বিলোপ সাধন করে বিশ্ব সৌজন্য ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। মতুয়া ধর্ম কর্ম এবং ন্যায় নৈতিকতার ধর্ম, যে কর্ম নির্দোষ, বিজ্ঞানসম্মত এবং সাধুজন দ্বারা প্রশংসিত, যা আসলে সত্যিকারের মানবতাবাদী ধর্ম হিসেবে পরিচিত। এই ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো হলো কর্মভিত্তিক, সত্য, সাম্য, প্রেম ও পবিত্রতার নিদর্শন। মতুয়া ধর্মে পিতামাতাই হলেন প্রধান ঈশ্বর। তারাই সৃষ্টিকর্তা। সন্তানকে লালন পালন করে তারাই মানুষ করে তোলেন। সন্তানেরও প্রথম ও প্রধান কর্তব্য হলো পিতামাতার সেবা করা, তাদের দুঃখ কষ্ট, অভাব অভিযোগের আশু সমাধান করা। মতুয়া ধর্মে ঈশ্বরের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। উদ্ধার অর্থ অধপতিত অবস্থা থেকে উন্নতর জীবনে উত্তরণ ঘটানো, আর সেই ঈশ্বরের আদর্শ পালন করাই তার কাছে আত্মদান। এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরই পতিত জাতির উদ্ধারকর্তা। তার আদর্শ অনুসরণ করাই তাকে আত্মদান। মতুয়া ধর্মে কাল্পনিক কোনো দেবদেবীর স্থান নেই, কিংবা তাদের পূজা করারও কোনো বিধিবিধান নেই। কিন্তু দুঃখের বিষয়, অনেক মতুয়াধর্মী লোকের ঘরে বিভিন্ন পূজার প্রচলন দেখা যায়। হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতির পাশে নানা দেবদেবীর প্রতিকৃতি রেখে পূজা অর্চনা করতে দেখা যায়। এটা কোনো মতেই ঠিক না। মতুয়া ধর্মে কাল্পনিক দেবদেবীর পূজা নিষিদ্ধ। এ সম্পর্কে হরিচাঁদ ঠাকুরের পুত্র আর এক মহামানব গুরুচাঁদ ঠাকুর বলেছেন, মতুয়ার পক্ষে কোনো পূজা পার্বণ নেই। সাধারণ মতুয়ারা ব্রাহ্মণদের প্ররোচনায় অভ্যাস বশে এসব করে চলেছেন। হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্ম পালনের জন্য কতকগুলি প্রধান নির্দেশ দিয়েছেন। সেগুলি হলো সদা সত্য কথা বলা, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করা, পিতা মাতাকে ভক্তি করা, জগৎকে প্রেম দান করা অর্থাৎ সকল জীবকে ভালোবাসা, জাতিভেদ না করা, কারো ধর্মনিন্দা না করা, বাহ্য অঙ্গ সাজুসাজ ত্যাগ করা, শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করা, ষড়রিপু থেকে সাবধান থাকা, হাতে কাম মুখে নাম করা, দৈনিক প্রার্থনা করা ও ঈশ্বরে আত্মদান করা। মতুয়া ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে সত্য, প্রেম, পবিত্রতা, সাম্য, মৈত্রী ও সততা, সকলের প্রতি ভালোবাসা, কাউকে ছোট বা নিচু না ভাবা, সকলের জন্য সমান স্বাধীনতা, সমান অধিকার, কাল্পনিক কোনো ঈশ্বরের সন্ধান না করে মানুষ তথা জীব সেবার মাধ্যমেই আনন্দ প্রাপ্তি অনুভব করা।
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মাত্র ৬৬ বছর জীবিত ছিলেন। 1878 খ্রিস্টাব্দের 13ই মার্চ বাংলা 1284 ভোরবেলায় তিনি প্রয়াত হন। তার জন্মদিনের মতো সেদিনও ছিল বুধবার। প্রয়াণের পূর্বে তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তার জ্যেষ্ঠ পুত্র মহামানব গুরুচাঁদ ঠাকুরের উপর সঁপে দিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুর পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার পিতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। এই মহামানবের কর্মযোগ্য এই ছোট ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়, তাই সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য তুলে ধরলাম। এখানে বর্ণিত সব তথ্যই আমি সংগ্রহ করেছি, এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই। ভিডিওতে বর্ণিত তথ্যগুলোতে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাউকে ছোট করে বা আঘাত করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়নি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আরেকটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গুরুচাঁদ ঠাকুরের জয়।